নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি কাঁকরোল ভর্তা। তো বন্ধুরা, মাছ মাংস দিয়ে কিন্তু অনেকেই খুব একটা ভাত খেতে পারে না, যেমন আমি। মাছ মাংস হলে আমি যেন খুব একটা ভাত খেতে পারি না, আর গরম গরম ভাতের সাথে যদি এইরকম ভর্তা টাইপের কিছু রেসিপি থাকে তাহলে যেন সেই দিনকার ভাত একটু বেশিই লাগে। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকম ভর্তাই খেয়ে দেখেছেন, একবার আমার মতো পদ্ধতিতে কাঁকরোল ভর্তা খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই কাঁকরোল ভর্তা বানানোর জন্য আমি এখানে 4টে কচি কাঁকরোল নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু কচি টাইপের কাঁকরোল নেওয়ার। এইবার কাঁকরোলটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে গোল গোল পাতলা পাতলা করে কাঁকরোলটা কেটে নিয়েছি। এইবার আমি একটু ধুয়ে নিচ্ছি কাঁকরোলটাকে, ওই 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। এবার আমি গ্যাসে আগে থেকেই একটা সসপ্যানে জল গরম করে রেখেছিলাম, সেই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলো। তো দেখুন, কাঁকরোলগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর সামান্য একটু নুন দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব কাঁকরোলগুলো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে কাঁকরোল সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি জল ছেঁকে তুলে নিচ্ছি কাঁকরোলগুলো এবং কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব সেদ্ধ করা কাঁকরোলগুলো। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখানে ঠান্ডা হয়ে গেছে কাঁকরোলগুলো। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, সেই মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, কাঁকরোলগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি। এরপর দিয়ে দিচ্ছি ওই গোটা 5-6 মতো রসুন কোয়া। তারপর দেব ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। তারপর দিয়ে দিচ্ছি একটু পোস্ত, আর দিয়ে দেব একটু কালো সর্ষে। এবার দিচ্ছি সামান্য নুন, দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর মিহি পেস্ট কিন্তু আমার একেবারে রেডি। দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে। এরপর সরাসরি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে সামান্য দিয়ে দেব নুন। এরপর দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কার ঝাঁঝটা বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা কাঁকরোল। তো দেখুন, দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে কাঁকরোলটা। এবার ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে এই কাঁকরোল পেস্টটা। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। বেশ খানিকক্ষণ কিন্তু আমার নাড়াচাড়ার পর একটু জল শুকিয়ে এসছে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং সামান্য চিনি। চিনিটা এই কারণেই দিলাম, যেহেতু কাঁকরোলটা একটু পানসা টাইপের হয়, তাই চিনিটা দিলে নুন এবং ঝালটা ব্যালেন্স থাকে। আবারও নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। কত সুন্দর কিন্তু এইরকম নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে কাঁকরোলটা। যখন দেখবেন এইরকম কড়াই থেকে আলগা হয়ে উঠে আসছে, তখনই বুঝবেন আপনার কিন্তু রেডি এই কাঁকরোল ভর্তা রেসিপি। আর কি, গরম গরম ভাতের সাথে এবার সার্ভ করে দিন এই কাঁকরোল ভর্তা রেসিপি। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কার কার এরকম ভর্তা খুব ভালো লাগে খেতে। আমার কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে।
ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।